জন্য মাঠে যে ঘাসগুলো কামড়ে কামড়ে জমিন সমান করে দেয়। আর সন্ধ্যাবেলা বাড়ির মালিক গরুগুলো ছাগলগুলো নিয়ে মহিষগুলো নিয়ে যখন বাড়ি ফেরে, গরু আর ছাগল মহিষেরা বলে আল্লাহ জমিন সমান করে দাঁত দিয়ে ধরে ধরে কেটে কেটে খেয়েছি, আগামীকাল সকালবেলা এই মাঠেই তো বাড়ির মালিক আমারে বেঁধে যাবে। ঘাস বলতে যা ছিল সব তো জমিন সমান কেটে কেটে খেয়েছি, আগামীকালের খাবার কোথায় পাবো? গলায় দড়ি দিয়ে বড় খোটা গোজ মেরে রেখে আসবে, দড়ির বাইরে তো যেতে পারবো না, এই মাঠে ছাড়া অন্য কোথাও বাঁধে না। ও আল্লাহ, কালকের কি রোজা রাখতে হবে, সারাদিন কি না খেয়ে থাকতে হবে? আল্লাহ বলে রাতের বেলা এমন একটা টাইম রেখেছি, আমি যেই বলবো কোন ভাইয়া কোন, সঙ্গে সঙ্গে ওই ঘাস আবার 1 ইঞ্চি করে লম্বা হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কোন সময় যে লম্বা হয় পৃথিবীর মানুষ হাজার চেষ্টা করলেও দেখতে পাবে না, ওটা আল্লাহর কুদরতি ক্ষমতা। কাঁচা ফলগুলো সারাদিন দেখলাম গাছে কাঁচা, রাতের পরে সকালে যে দেখছেন ফলটা পেকে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক। ও বান্দা বান্দীরা, রাতের ভিতরে এমন একটা টাইম আল্লাহ রেখেছে, রাত্র প্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ মুহূর্ত পর্যন্ত এমন একটা টাইম সময় আমি নির্ধারণ করে রেখেছি। ওই সময় যে বান্দা বিবি বাচ্চা ছেড়ে শান্তির শয্যা ঘুমের বিছানা লাথি মেরে লেপ কম্বলে লাথি মেরে উঠে যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ আমার জামন্দির জন্য তাকবীর তাহরিমা বেঁধে রুকু সিজদা করে আমার নামের জপ জিকির করে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের এখানে সিজদায় গেলে বোধহয় অন্য পড়ে কি? তাম পৃথিবীতে যত মসজিদ যত জায়গায় নামাজ হয় সিজদা তাসবিহ একই, ঠিক কি না? আমরা সিজদায় যে কপালে ধুলা মাখাই, নাকে খড় লাগায়, না খাসান দিয়ে দুই চোখের পাশে দুটো হাত রেখে বাইরের দৃশ্য দেখা থেকে চোখ দুটোকে আড়াল করে রাখি। এবার আমরা সেই মহান পবিত্র আল্লাহ, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের বানিয়েছেন, তার নামের তাসবিহ পড়ি সিজদায় যে কপালে ধুলা মাখিয়ে নাকে খড় লাগিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। এটা বলেন তো নাকি? তাসবিহটা হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, তুমি ঘুমাও না, তুমি পেশাব করো না, তুমি পায়খানা করো না, তোমার বিবিও নাই, বাচ্চাও নাই, স্বামী স্ত্রী মিলন নাই, তুমি 24 ঘন্টা পবিত্র থাকো, তুমি কোনোদিন নাপাকি হও না। ও আল্লাহ, সেই তোমার পবিত্রতার গুণ কীর্তন করে বলছি সব শক্তির ঊর্ধ্বে তুমি, তোমার উপরে ক্ষমতা বাড়ার কেউ নাই। কথাটা ঠিক না ভুল? আল্লাহর উপরে ক্ষমতা বানার কেউ আছে? আল্লাহর উপরে ক্ষমতা বানার কেউ নাই। আল্লাহু হাইয়্যুন কাইয়্যুম, তিনি চিরন্তন চিরজীবন্ত। সব সৃষ্টির মরণ হবে, যার মরণ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব শক্তির ঊর্ধ্বে, তার মতো ক্ষমতা অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। সেই আল্লাহর নামে তাসবিহ আমরা সিজদায় যে পাঠ করি, এতে লাভ কি? ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র তিরমিজি শরীফের হাদিসে লিপিবদ্ধ করেছেন, পয়গম্বরের জবানি আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি সিজদায় যে মাত্র 2 বার আল্লাহর নামের এই তাসবিহ পাঠ করেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কবার পড়বে? 2 বার। পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে তথ্য দিয়েছেন বেশি বার পড়তে হবে না,
দুটোবার যদি কোনো ব্যক্তি তসবিহটা কপালে ধুলা মাখিয়ে নাকে খড় লাগিয়ে জমিনে সেজদায় যে দুনিয়ার সব দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে বিবি বাচ্চার কথা ভুলে যে সংসার ধর্মের কথা ভুলে যে ভালো মন্দ খাওয়া দাওয়ার কথা ভুলে যে আমার জমিনে মাথা নত করে সেজদা করে যদি এই তসবিহ দুটোবার পাঠ করে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আল্লাহ পাক তার এই তসবিহতে এত খুশি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ ডেকে বলে যা রে বান্দা যা আমি তোর সারা জীবনের গুনাহ maaf করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কবার পড়লে? দুবার। কিন্তু আমরা কতবার পড়ি? এই ঘুমিয়ে পড়েছেন সব। আমি বললাম ভুল হলে আমি চেষ্টা করব সংশোধনের, আর আমি ভুল বললে আপনারা ধরিয়ে দেবেন, কিন্তু আপনারা ইতিকাফে নিয়ত করে এখানে বসে পড়েছেন। কথা বলেন আমরা কবার পড়ি? তিনবার, কম সংখ্যায় তিনবার। শুধু তিনবার নয়, কম সংখ্যায় তিনবার, তার কম আর পড়ি না। আর হাদিস শরীফে নবীজি বলছেন দুটোবার পড়লেই যথেষ্ট, বেশি পড়তে হবে না। সুবহানা রাব্বিয়াল আলা এই তাসবিহ কোন বান্দা সিজদায় যে যখন দুটিবার পাঠ করে আল্লাহ এত খুশিতে বাগবাগ হয়ে যায়। আল্লাহ ডেকে বলেন যা রে বান্দা যা আমি তোর সারা জীবনের গুনাহ maaf করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। এই তাসবিহ আমরা একটু বেশি বেশি পড়ি না পড়ি? দেখবেন ইমাম সাহেবের পিছনে যখন জামাতে নামাজ পড়ি ইমাম সাহেব কম সংখ্যায় 5 বার, উচ্চ সংখ্যায় 7 বার, 9 বার, 11 বার পর্যন্ত পড়ে, ঠিক কি না? অনেক মুসল্লি আছে এত ব্যস্ত ইমাম সিজদায় গেছে মুসল্লিও সিজদায় গেছে, কারণ কোরআনে আল্লাহ বলছেন ওয়ার কাউমার রাকিন ওয়াসজুদু মাসাজিদিন। ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান আমার বান্দারা শোনো, ইমামের পিছনে যখন ইক্তেদা করবে নামাজের জন্য ইমাম তাকবীর তাহরিমা বেঁধেছেন আল্লাহু আকবার বলে, ইমামের থেকে তুমিও তাকবীর তাহরিমা বেঁধে নাও। ইমাম সূরা কিরাত পড়ছে, তুমি শুনতে থাকো। ইমাম যখন সূরা কিরাত শেষ করে রুকুতে যাবে সঙ্গে সঙ্গে তুমি ইমামের দেখা দেখে রুকুতে যাও। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহ 3 বার মতান্তরে 5 বার ইমাম সাহেব পড়লো, ইমাম সাহেব না ওঠা পর্যন্ত তুমিও পড়ো। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে ঠেলে উঠলো, তুমিও রব্বানা লাকাল হামদ বলে ঠেলে ওঠো। ইমাম যখন এবার আল্লাহু আকবার বলে সিজদায় গেল তুমি ইমামের দেখা দেখে সিজদায় যাও। ইমাম সালাম ফিরলে তুমি সালাম ফিরাও। ইমামের নামাজ কবুল হলে সব মুক্তাদির নামাজ কবুল হয়ে যাবে। ইমামের নামাজ কবুল হলে মুক্তাদিদের আর চিন্তা নাই। আল্লাহ মুক্তাদি যারা পিছনে ইক্তেদা করেছে সকলের নামাজ কবুল করে নেবেন, এবং একা একা নামাজ পড়লে যে সব জামাতে নামাজ পড়লে ইমামের পিছনে 70 গুণ বেশি সওয়াব। কগুণ? 70 গুণ বেশি সওয়াব। আল্লাহ আমাদের নাম আমলে থলি থলি বিবদ্ধ করবে। আর ইমাম যদি সিজদায় যায়, সিজদায় দিয়ে 2 বার পড়লে সারা জীবনের গুনাহ maaf হবে পয়গম্বর বলেছে। এতে কোনো সন্দেহ আছে আপনার? কারো সন্দেহ আছে? কারো সন্দেহ থাকা উচিত নয়, কারণ পয়গম্বরের টোটাল জবানে মুবারক হাদিসের কিতাবে যা কিছু লিপিবদ্ধ হয়েছে সব কথাগুলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যে তাসবিহ 2 বার পাঠ করলে সারা জীবনের গুনাহ maaf হয়ে যায়, ইমাম যদি 5 বার 7 বার ওই তাসবিহ পড়ে সিজদায় যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কিছু ব্যস্ত মুসল্লি আছে বলে আমার 5 বার 7 বার হয়ে গেল, ইমাম এখনো আল্লাহু আকবার বলে ওঠে না। ও শেষ পর্যন্ত ইমামের দেখার জন্য মাথা তুলে মেহরাবের দিকে তাকাচ্ছে, ইমাম উঠেছে না বাড়ি চলে গেছে। দেখে ইমাম এখনো সিজদায় পতিত, ও আবার হুট করে মাথা নামিয়ে দিয়েছে। উঠে একবার দেখে নিছে যে ইমাম এখন উঠেনি, আবার হুট করে মাথা নামিয়ে দিয়ে বলছে আল্লাহ ইমাম সিজদায় যে কি মরিয়ে গেল নাকি? 9 বার 11 বার পড়লাম সুবহানা রাব্বিয়াল আলা, এখন ইমাম ওঠে না। এখন কারে বলবো যে ইমামের পরীক্ষা করে দেখ মরিয়ে গেল নাকি সিজদায় যে?
দেখবেন চায়ের দোকানে যখন বসে ঘন্টার পরে ঘন্টা রাজনীতির গল্প করতে করতে সময় চলে যায়। আর মসজিদে যে জামাতে 2 রাকাত ফরজ নামাজ 4 রাকাত ফরজ নামাজ পড়তে এদের গায়ে যেন বিষ লাগা মতো হয়। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমানদের গায়ে যেন বিষ লাগা মতো হয়, নামাজ পড়তে এত দেরি। আর চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা ন্যাংটা নারী নাচ ডান্স মুস্কি হাসি। এখন অধিকাংশ দোকানে 4 কোনা বাক্স রাখা হয়েছে। কি বাক্স? 4 কোনা বাক্স। এর ইংরেজি নাম হলো টেলিভিশন, ছবি দেখার যন্ত্র। যে দোকানে টেলিভিশন নাই ও দোকানে খরিদ্দার নাই। ঠিক বললাম না ভুল বললাম? যে দোকানে টেলিভিশন নাই ও দোকানে খরিদ্দার নাই। মানে কিছু চাটা খাবো, রাজনীতির গল্প করব, মাঝে মাঝে ন্যাংটা নারী দেখবো। পৃথিবীর মানুষকে বেঈমান বানানোর জন্য, চরিত্রহীন বানানোর জন্য এই টেলিভিশন যন্ত্রটাই হলো এনাফ। এই টেলিভিশন যন্ত্রটাই হলো এনাফ, যথেষ্ট। বেঈমান বানার জন্য, চরিত্রহীন হওয়ার জন্য, খারাপ খারাপ কাজ করার জন্য এই যন্ত্রটা হলো যথেষ্ট। এই জন্য এই যন্ত্র থেকে একটু দূরে সরে থাকতে হবে, অন্যথায় আমি আপনি বেঈমান হয়ে যাব। কখন? নিজেও খবর পাবো না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আসুন আমরা সামনের দিকে গিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে ইবাদতের হুকুম করেছেন, ইবাদত পৃথিবীতে 2টি দলের মানুষ বাস্তব জীবনে রূপদান করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। নবী হলো 1 বচন, বহুজনকে বলা হয় আম্বিয়া। ওলি হলো 1 বচন, বহুজনকে বলা হয় আউলিয়া। আসেন এবার নবীদের জীবনী চরিত্র কেমন, আর ওলিদের জীবনী চরিত্র কেমন, আর আমাদের জীবন চরিত্র কেমন, একটুখানি টালি করে যাচাই করে নিয়ে বাড়ি যাব। আল্লাহ আগামীতে যেন তাদের সাদা কাপড় মার্কার চরিত্র আমাদের জীবনের সঙ্গে প্রতিফলিত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন একটু আমিন। একজন পয়গম্বরের নাম আপনারা জানেন। আমি যে 25 জন পয়গম্বরের নাম বলেছি, সবার জীবনী আলোচনা করা সম্ভব হবে না, কারণ লম্বা লম্বা জীবনী তাদের বর্ণনা করতে গেলে 2-4 রাত লেগে যাবে, তাও শেষ হবে না। আমি একজন পয়গম্বরের নাম বলবো। পয়গম্বরটির নাম হলো হযরতে আইয়ুব নবী। কি নাম বললাম? হযরত আইয়ুব নবী। যে 25 জন পয়গম্বরের নাম বলেছে তার ভিতরেই নামটা রয়েছে। পরবর্তীতে এই মেশিনের মাধ্যম দিয়ে আপনারা যখন খুলবেন নামটা বেরিয়ে যাবে। এই আইয়ুব নবীকে আল্লাহ পাক বাদশাহিত্ব দিয়েছিলেন, পয়গম্বরী দিয়েছিলেন এবং কোটি কোটি টাকার মালিকও বানিয়েছিলেন। অর্থ সম্পদ হলো দেশের বাদশা, জনগণের এমন করে সুখ দুঃখের ভাগীদার বানান তৌফিক আল্লাহ তারে দান করেছিলেন। আইয়ুব নবীর জীবনে একটা ছোট্ট ঘটনার কথা আপনাদের কাছে বলবো। তারা কেমন আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা ছিল, আল্লাহর উপরে কেমন অনড় ছিলেন তারা, আর আমরা কেমন আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছি একটুখানি যাচাই করে বোঝা যাবে আমাদের ঈমানের জোর কতটা, তাদের ঈমানের জোর ছিল কতটা। একটু প্রাণ ভরে মহব্বতে দরুদ শরীফ একটাবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পয়দা হইয়া দিনের নবী
পয়দা হইয়া নূরের নবী না দেখিলেন পিতার মুখ 6 বছরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, সংক্ষেপ করে পয়গম্বর আইয়ুব নবীর জীবনের শেষ লগ্নের কিছুটা আলোকপাত করি। আল্লাহ পাক ওনাকে নবুয়ত দান করে পয়গম্বর করলেন জিবরিল আমিন মারফত। কার মারফত? পৃথিবীতে যত মানুষ নবী ও পয়গম্বর হয়েছে জিবরিল আমিন মারফত তাদের কাছে শুভ সংবাদের বাণী পৌঁছে দেওয়া হয়েছে। আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক তোমাকে আপন বান্দা হিসেবে কবুল করে নিয়েছে এবং তোমার যখন কোনো সমস্যা দেখা দেবে, অসুবিধা দেখা দেবে, বিপদ দেখা দেবে, কোন মেম্বারের কাছে, প্রধানের কাছে, এমএলএর কাছে, রাষ্ট্রনেতার কাছে, কোন বন্ধুর কাছে হাত পাতার প্রয়োজন হবে না। আল্লাহই হলো তোমার জন্য এনাফ, যথেষ্ট। তুমি সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাইবে, আর কার কাছে হাত পাতবে না। এটা হলো পাক্কা ইমানদারের কাজ। বিপদে মুসিবতে পড়ে বন্ধুরে খোঁজ করব, বন্ধু না পারলে আরো অন্যজনের খোঁজ করব, এটাই ইমানদারের লক্ষণ নয়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ কোরআনে তথ্য করে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহাল পরিজন বর্গকেও বাঁচাও। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চিন্তা ভাবনা নিয়ে চলো না, এক অন্নভুক্ত আহাল পরিজন যারা আছে তাদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ দায়িত্ব তুমি বাড়ির গার্জিয়ান তোমার কাঁধে চাপানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন যদি আমাকে না দেখে বিশ্বাস করো, সেই বিশ্বাসটা এমন বিশ্বাস করিও, এ বান্দারা তোমরা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম শরীয়তের ভিতরে, ইসলামের পথে তুমি পরিপূর্ণ পরিচালিত হও। কিছু মানবে, কিছু ছেড়ে দেবে, এ কিন্তু ইমানদারের লক্ষণ নয়। ইবলিস শয়তান যখন তখন তোমারে কুবাদগামী করবে। ইসলাম যদি মানো, আল্লাহকে না দেখে যদি বিশ্বাস করো, পরিপূর্ণ ইসলাম শরীয়তের স্রোতে ঢুকে পড়ো। কারণ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিছু মানবে, কিছু মানবে না। ইসলাম শরীয়তের আইন কানুন এমন ভাবে যদি চলো, ইবলিস শয়তান হলো তোমাদের চিরশত্রু, চির দুশমন। খুতুওয়াতিশ শাইতান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, আর ওর কাজ হলো ও যাবে জাহান্নামে, তোমাদেরও নিয়ে যাবে জাহান্নামে। এই জন্য পরিপূর্ণ ইসলাম শরীয়তের স্রোতে যদি ঢুকতে পারো, মুয়াজ্জিন আযান দিয়েছে, তাসের আড্ডা ছেড়ে দাও, ক্যারাম বোর্ড ছেড়ে দাও, জুয়ার আড্ডা ছেড়ে দাও, মসজিদে এসে ঢুকে পড়ো, মসজিদে ঢুকে পড়ো, আল্লাহর ইবাদত করো, ভালো ভালো কাজগুলো করো, সৎ কাজগুলো করো, ভালো ভালো কাজগুলো করো। সকাল সন্ধ্যা আল্লাহর পাক কালাম কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। মোবাইলে ন্যাংটা নারীর নাচ নাচ মুস্কি আসি আর গান শুনে সময় নষ্ট করিও না। ইবলিস শয়তানকে যদি সব সময় আল্লাহর হুকুম তামিল করে দূরে সরিয়ে রাখতে পারো, শয়তান তোমাদের কুপথগামী করতে পারবে না, কোনো খারাপ কাজে নিয়ে যেতে পারবে না, আর তোমার ঠিকানা হবে জান্নাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরেরা হলো এক নম্বরের জান্নাতি, আর একটা দলের মানুষ পয়গম্বরদের দোসর, এরা হলো ওলিয়া উলিয়ার দল, এরাও হলো এক নম্বরের জান্নাতি। পয়গম্বরদের জন্য আল্লাহ শত শত মুজিজা পৃথিবীতে দান করেছেন। মুজিজা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো অলৌকিক, তাজ্জব, আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহ নবীদের দিয়ে পৃথিবীতে ঘটিয়েছেন। আল্লাহ শুধু কোন শব্দ ব্যবহার করেছেন? নবীদের মুখে হাসি ফুটিয়েছেন, আশ্চর্যান্বিত
তাজ্য ঘটনাগুলো ঘটিয়ে। আর নবীদের দোসর বর্তমানে পৃথিবীতে আর নবী নাই, কিয়ামত পর্যন্ত কোন নবী আর আসবে না। এই নবীদের দোসর যারা পৃথিবীতে, এরা হলো ওলিয়া উলিয়ার দল, ওলামায়ে হাক্কানীদের দল। আল্লাহ পাক এদের জন্য আসমানি রহমত নবীদের মতো পৃথিবীতে বর্ষণ করে থাকেন। আর ওলিয়া উলিয়াদের অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনাগুলোকে আরবি ভাষায় বলা হয় কারামাত। কি বলা হয়? ওলিয়া উলিয়াদের আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহর তরফ থেকে যেগুলো ঘটে এগুলোকে বলা হয়েছে কারামাত। কারামাতুল আউলিয়া হকুম শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে, নবীদের মুজিজা যেমন সত্য, ওলিদের কারামাতও তেমন সত্য। তাদের জীবন চরিত্র দুটি দলের। আসুন এবার আপনাদের নিয়ে যাই পয়গম্বর আইয়ুব নবীর সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ তাকে পয়গম্বরী দিলেন, আবার বাদশাহিত্য দিলেন, দেশের প্রজাদের সুখ দুঃখের ভাগিদার বানিয়ে দিলেন, তাদের সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করানোর জন্য। হযরত আইয়ুব নবীকে অর্থ সম্পদ আল্লাহ দিলেন, বড় বিল্ডিং বানাখারাও বানালেন, দেশে রাজত্ব চালাচ্ছেন তিনি। আল্লাহ বললেন তুমি কেমন ঈমানদার, আমি একটু মাঝে মাঝে পরীক্ষা করি, সব বান্দা ইমানের পরীক্ষা করি। আমার ভাইরা, কোরআনের দ্বিতীয় পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বলছেন আমি ভয়ের মাধ্যম দিয়ে, খোদার মাধ্যম দিয়ে বান্দাদের ইমানের পরীক্ষা করি। অনাফসিম মিনাল আমওয়াল, সন্তানদের প্রাণ নাশ করিও মাঝে মাঝে বান্দাদের ইমান পরীক্ষা করে থাকি। ধন সম্পদ নষ্ট করেও বান্দাদের আমি ইমানের পরীক্ষা করি। যারা ধৈর্য ধারণ করে সবর এখতিয়ার করে আমি আল্লাহ যেটা করি সেটা মানিয়ে নেয়, সে হলো আমার কাছে প্রিয় পাক্কা ইমানদার মুমিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর তুমি মুখে বলো আমি পাক্কা ঈমানদার, কিন্তু কেমন পাক্কা ঈমানদার আমি একটু ফাইনাল পরীক্ষা নেব তোমারে। ছেলেরা স্কুলে পড়াশোনা করে, কেমন পড়াশোনা করেছে বছরে দেখবেন দুবার তিনবার করে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় যদি রেজাল্ট ভালো হয় তাহলে মাস্টার সার্টিফিকেট দেয়, তুই ভালো পড়েছিস, তোর রেজাল্ট ভালো, ফার্স্ট ডিভিশন পাস করেছিস, এ প্লাস পেয়েছিস, অমুক তমুক হয়েছিস, এমন করে সকলের থেকে তোর নাম্বার বেশি, তুই ফার্স্ট হয়েছিস। আল্লাহ বলেন আমার ফার্স্ট বান্দাদের তালিকার নাম যদি লিখতে চাও একটু পরীক্ষা দাও। পয়গম্বর আইয়ুব নবী বলেন আল্লাহ আপনি যেটা করবেন করুন, আমি আপনার পরীক্ষা দিতে রাজি আছি। আল্লাহ বলেন তাহলে একটি পরীক্ষা নেব, সেই পরীক্ষা হলো তোমার দেহে কুষ্ঠ রোগ ঘা পাসড়া দেব। কি দেব? কুষ্ঠ রোগ ঘা পাসড়া দেব তোমার দেহে, এমন কুষ্ঠ রোগ দেব, ঘা পাসড়া দেব, দুনিয়ার ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য ঔষধ দিয়ে সারাতে পারবে না। এখন আমি দেখবো তুমি আমার উপরে কেমন ভরসা করো। আল্লাহ বলেন ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিবুন। বিপদে মুসিবতে পড়ে যে বান্দার ধৈর্য ধারণ করে আল্লাহ সাহায্যের অপেক্ষায় থাকে তারাই হলো পাক্কা মুমিন। এবং অচিরে তাদের মুখে আমি আল্লাহ হাসি ফুটাই পরীক্ষা শেষ হয়ে গেলে। জোরে বলুন একটা সুবহানাল্লাহ। রাত সভাসদ স্বর্গের ভিতরে পয়গম্বর আইয়ুব নবী বাদশা, আবার তিনি পয়গম্বর, তিনি রাষ্ট্রনেতা, অর্থ সম্পদের মালিক, জনগণের দুঃখ দুর্দশা নিবারণের জন্য অর্থ অকাতরে দান করে থাকেন। আল্লাহ তাকে দিয়েছেন কুষ্ঠরোগ, সারা দেহে ঘা পাসড়া হয়ে গেছে। আমরা বাংলায় যারা সোঁয়াশে রোগ বলি, এই সোঁয়াশে রোগ ঘা পাসড়া, প্রতিদিন রাতের বেলা পাসড়া ঘা গুলো সব পেকে যে পুজ হয়, সকালবেলা আবার গেলে দিলে পচা পুজ বের হয়ে যায়, গোস্ত গুলো দেখবেন পুষে গেছে, গোস্ত পিছেও পুজ হচ্ছে, আর পুজগুলো এমন করে বেরিয়ে যাচ্ছে। রাজসভা সদবর্গে যত মন্ত্রী মহোদয় ছিল তারা ডেকে বলল আল্লাহর পয়গম্বর দেশের বাদশা, ও পয়গম্বর আইয়ুব নবী আপনার দেহের পচা ঘা পাসড়ার দুর্গন্ধ, গোস্ত পচা গন্ধ আমরা রাজদরবারে সহ্য করতে পারছি না, বিকট গন্ধ লাগছে, আপনি ডাক্তার দেখান, কবিরাজ দেখান, হাকিম বৈদ্য দেখান, ঘা পাসড়ায় ওষুধ লাগান, ওষুধ খান, যাতে তাড়াতাড়ি ঘা সেরে যায়, পচা দুর্গন্ধ যাতে না বার হয়। পয়গম্বর বলেছেন আল্লাহ দিয়েছেন ঘা,
আল্লাহ সারিয়ে দেবে। আমি কোনো ডাক্তার কবিরাজ ডেকে ওষুধ ব্যবহার করব না। আচ্ছা আমরা এরকম বলি, কথা বলে, এরকম ঘাপাসরা হলে কোন ডাক্তার ভালো ট্রিটমেন্ট করতে পারে খোঁজ নেই না? নেই। আমার এই রোগ হয়েছে, এই ডাক্তার, এই রোগের ট্রিটমেন্ট কোন ডাক্তার পারে? আমরা খোঁজ নেই পাড়া প্রতিবেশীর কাছে, যারা ওই রোগ সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করেছে সেই ডাক্তারের খোঁজ দিলে আমরা দৌড়াই সেখানে। পয়সা করে জানায় নেবে, ওষুধ যা লিখে দেয় দেবে, ব্যবহার করব যাতে এই রোগ থেকে নিষ্কৃতি পাই। আল্লাহ বলেন আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও বিশ্ববাসী, আমার পাক কালাম আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা আমি কোরআনকে তোমাদের জন্য ঔষধ করে পাঠিয়েছি। সব রোগের ঔষধ করে কোরআনকে পাঠিয়েছি। তোমরা আমার কোরআনকে ভালোবাসো, সকাল সন্ধ্যা দৈনন্দিন কোরআন তেলাওয়াত করো, আমার কোরআনের উপরে মহব্বত তৈরি করো। দুনিয়ায় কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কবিরাজের কাছে যেতে হবে না, হাকিম বৈদ্যের কাছে যেতে হবে না। যে ঔষধ কোরআন দেবে সে ঔষধ দুনিয়ার কোন হাকিম বৈদ্যদের মগজেও নাই। জোরে বলুন একটু সুবহান। মন্ত্রীরা বললেন ডাক্তার ডাকুন, ওষুধ ব্যবহার করুন। খুব সংক্ষেপ করে বলি, পয়গম্বর বলে আল্লাহ দিয়েছে রোগ, আল্লাহ সারিয়ে দেবে, কোনো ডাক্তার কবিরাজ ডাকবো না। মন্ত্রীন্দ্র মহোদয় বলল তাহলে পুষিয়ে মরো। যখন আর দুর্গন্ধ সহ্য করতে পারবো না, রাজদরবারে এসে আমরা মিটিং মিছিলে আর জয়েন করবো না। রাজদরবার ভেঙে যায়, মিটিং মিছিল যখন ভেঙে যায়, আলাপ আলোচনা দৈনন্দিনের যখন শেষ হয়ে যায়, বাদশা বাড়িতে যায় একটু বিশ্রামের জন্য। ওনার স্ত্রী ছিল 4 জন। কজন? 4 জন স্ত্রী ছিল। আমার ভাইরা 3-3টে বিবি স্বামীর অবস্থা থেকে কিছুতে ওষুধ ব্যবহার করে না, ট্রিটমেন্ট করে না, ডাক্তার কবিরাজ বৈদ্য হাকিম ডাকে না। ওনার পাশে থাকলো আমরা দুর্গন্ধ সহ্য করতে পারি না, নাকে কাপড় দিয়ে থাকতে হয়। গোশত পচলে বিকট গন্ধ হয় না? হয় না? গোশত পচা গন্ধ। দেখবেন মাঠে যদি একটা গরু ছাগল মারা যাওয়ার কারণে ফেলে দিয়ে আসা হয়, আর শগুন টগুন কাক ছেলেরা যদি না খায়, এলাকা দিয়ে পাশ দিয়ে গেলে হাওয়ার মাধ্যম দিয়ে দুর্গন্ধ নাকে লাগে না? লাগে না? মানুষ পচা গন্ধ আরো বিকট। এই বিকট গন্ধ স্ত্রীরাও পর্যন্ত সহ্য করতে পারছে না। তখন বলল আপনি যদি ডাক্তার কবিরাজ না দেখান, ঘায়ের ট্রিটমেন্ট যদি না করেন, তাহলে আমরা কিন্তু পথ দেখবো। আমাদের মেয়েরা যেমন মাঝে মাঝে স্বামীরে বলে তোমার মতো স্বামীর ভাতের দরকার নাই, তোমার মতো স্বামী কত ভ্যান ভ্যান করতেছে। এখানকার মেয়েরা অবশ্য বলে যা বলে আমাদের দিকে। এখানকার মেয়েদের নামে বদনাম দিয়ে আমি আর মার খেয়ে বলবো নাকি? এরা সব ভালো। আমার ভাইরা বললো যদি ডাক্তার কবিরাজ না দেখো, পচা দুর্গন্ধ আর কতদিন ধৈর্য ধরে সহ্য করব? 3-3টি স্ত্রী স্বামীর ঘায়ের কোন উপশম হতে না দেখে ঘা বরং দিন দিন আরো বেশি হচ্ছে, বেশি গোস্ত পড়ছে, ঘা ছোট থেকে বড় বড় হয়ে গেছে। প্রতিদিন রাতের বেলা পুষ্টুস জমে যায়, দিনের বেলা আবার পরিষ্কার হয়, আবার রাত আসলে পুজ জমে যায়, আর ওই রকম পচা দুর্গন্ধ চলছে। 3 জন স্ত্রী বলল চলো আমরা এখন যুক্তি করে নিল 3 জন, চলো বাপের বাড়ি যাই, ভবিষ্যতে যদি কোনোদিন খবর পাই আমাদের স্বামীর রোগ সেরে গেছে আবার বাড়ি আসার চিন্তা ভাবনা নেব। কারণ উনি বাদশা, উনি পয়গম্বর, উনি বিরাট বড় ধনিক শ্রেণীর মানুষ, আল্লাহ কোটি কোটি টাকার মালিক করেছেন, বড় বিল্ডিং বালাখানা বানিয়েছেন। এতদিন তো সংসার জীবনে সুখে ছিলাম, এখন চরম বিপদ। এই বিপদে ধৈর্য ধরে আর কতদিন থাকবো? ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, চলো বাড়ি যাই, বাবার বাড়ি যাই। সেখানে দরকার হয় পরিশ্রম করে আমরা জীবনের ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থা করব, কাজকর্ম করব। এইভাবে স্বামীর ঘরে থেকে পচা দুর্গন্ধ সহ্য করা সম্ভব হবে না। 3 জন স্ত্রী যুক্তি করে একের পর এক স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে গেছেন। আর 4 জনের ভিতরে একজন স্ত্রী ছিল, তার নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, তার নাম হলো হযরতে রহিমা। কি নাম? হযরতে রহিমা তার নাম।
ইনি বললেন তিনজন স্ত্রী চলে গেছে, স্বামী উঠতে পারে না, বসতে পারে না, এখন ধরা লাগে, লাঠি লাগে, এত জয়ীফ হয়ে গেছে, পচা দুর্গন্ধ, ঘা পাচা, রক্ত, ঘা পরিষ্কার করতে হয়। আর আমিও যদি চলে যাই, স্বামীর পাশে থাকবে কে, সেবা যত্ন করবে কে, দুঃখ দুর্দশার ভাগিদার কে হবে? তিনজন তো চলে গেল, আমি এখন একা আছি। হযরত রহিমা বললেন, স্বামী যতদিন হায়াতে বেঁচে থাকবে আমি স্বামীর পাশ থেকে সরব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার আদর্শ চরিত্র ব্যবহারে আল্লাহ এত খুশি হয়ে গেছেন, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তার জীবনী কোট করে দিয়েছেন। কোরআনে কারো জীবনী আসুক, এটা চারটেখানি ব্যাপার নাকি? আল্লাহ কোরআনে যার সম্পর্কে ভালো সার্টিফিকেট দিয়েছেন, এই ভালো সার্টিফিকেট যে কোনো মানুষের পক্ষে পাওয়া কি সম্ভব নাকি? সম্ভব নয়। এই রহিমা স্বামীর পাশে থেকে গেল, তিনজন স্ত্রী বিদায় নিয়ে বাপের বাড়ি চলে গেল। লোকজন